স্বরাষ্ট্র উপদেষ্টা এর পরের গন্তব্য তুরাগ থানায়, সেখানে গিয়ে তিনি আসলে জানবেন, দেখবেন কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে পুলিশ এবং সাধারণ মানুষ। এখানে আমরা যেটা মহিলা, আমার ছেলে নির্দোষী, আমার ছেলে কোনো পাপ করে না, আমার ছেলে দোকানি করে খায় বাবা, আমার ছেলে মনে করে শিক্ষিত না, অশিক্ষিত বললো আমার ছেলে দুর্নীতি, আমার ছেলেরে ধরে আনছে বাবা, আমার ছেলে দিয়ে যাও বাবা, তুমি বাবা, তুমি আমার দয়া করো বাবা, বাবা বাবা দয়া করো বাবা, তুমি তুমি দয়া করো বাবা, বাবা আমি তোমার ধর্মের বাপ, তুমি আমার ছেড়ে দাও। এইবার তো দেখছিলেন যে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তর পশ্চিম থানার ওসিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি নির্দেশনা দিয়েছেন, যদি এই ঘটনাটিতে এই মহিলার, অর্থাৎ এই বৃদ্ধ মহিলার, বৃদ্ধার সন্তানের কোনো ধরনের দোষ না থাকে, তাহলে তাকে যাতে আইনের আওতায় না আনা হয় এবং কি ঘটনা ঘটেছে সেটি বিচার বিশ্লেষণ করে এরপরে পদক্ষেপ নেওয়ার। আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে চলে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপরের গন্তব্য তুরাগ থানা, এরপরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে আজকের দিনের মতো যে পরিদর্শন টিমের জন্য তিনি বাইরে বের হয়েছে সেটি শেষ করবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে আমরা একটু যদি এই যে মহিলা যিনি রয়েছেন, যিনি আহাজারি করছেন, আমরা যদি তার কাছ থেকে একটু জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, মানে কেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বলারে বাঁচাও, আমার ছেলেরে বাবা রাতে ধরে আনছে বাবা, আমার ছেলে ঢাকা থাকে বাবা, দোকান ভাড়া দিয়ে খায় বাবা, দোকানে থাকে বাবা, কাপড় বানায় বাবা, কাপড় বানায়, মেন্টের কাপড় বানিয়ে বাবা খায়, তাতে বাবা এই যে উত্তরা 5 নম্বর ওয়াটে গনে বাবা, 5 নম্বর ওয়াটে গনে ধরে আনছে। আমার ছেলে কিচ্ছু বুঝে না, আমার ছেলে অশিক্ষিত। এই মানুষে কি মনে করেন যে কোনো দল করা পারে? হ্যাঁ, কি আর বলে দল করে, হাসিনার বলে দল করে, আমি লিখ না কি করেন বুঝি না, আমার ছেলে মধ্যে কোনো কিছুর মধ্যে যায় না। এখানে এক বৃদ্ধা মহিলা অভিযোগ করছেন তার বাসায় থেকে তার সন্তানকে ধরে নিয়ে আসা হচ্ছে, তবে কি অভিযোগে তাকে বা সন্তানকে ধরে নিয়ে আসা হয়েছে সে বিষয়টি তিনি জানেন না। ইতিমধ্যে আমরা দেখলাম এখানে যিনি এই উত্তরা পশ্চিম থানার নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কাছে একটি নির্দেশনা দিয়েছেন, স্পষ্ট নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টা, যদি এই ক্ষেত্রে কেউ দোষী হয়ে থাকে তাকে আইনের আওতায় আনতে এবং যদি সে নির্দোষ হয়ে থাকে তাকে ছেড়ে দিতে।